আমরা হচ্ছে চলে আসলাম আর একটা নতুন ভিডিও নিয়ে। এটা হচ্ছে দেখেন একটা আরএফএল এর ভালো মানের একটা চুলা, আরএফএল গ্যাস স্টোভ। এটার প্রিমিয়ামটা হচ্ছে পিতলের, যেটা আমরা গোল্ডেন পিতল বলি, অরিজিনাল আরএফএল দেখেন। এটা আপনি যখন ফেলে রাখছেন, আপনারা যখন চুলা ফেলে রাখেন, দীর্ঘদিন তুলে রাখেন, এই চুলাগুলো নষ্ট হয়ে যায়। আমরা এটাকে ওয়াশ করে কিভাবে ফ্রেশ করে ফেলে দেখবেন। ভিডিওটা সম্পূর্ণ দেখেন, স্কিপ না করে। অনেক কিছু শিখে আসছে, অনেক কাজে আসবে আপনাদের। একটা কার্যকরী ভিডিও ছিল থাকবে, না টেনে না স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখবেন। দেখতে থাকুন, অবশ্যই কাজে আসবে আপনাদের। দেখেন এই আমরা হচ্ছে এটা হচ্ছে কেরোসিন দিলাম, কেরোসিন দিলে দেওয়ার পর হচ্ছে একটু করে যখন কষে দিব, এই জংধরাটা উঠে যাবে। এটা হচ্ছে ধীরে ধীরে উঠাইতে হবে জংধরাটা উঠানোর পর আমরা এটা এগুলো যখন একটু কষে দিবেন, এই দেখেন একেবারে এসেছে একটা ভালো চুলা। এই জংধরাগুলো একেবারে উঠে যাবে। এই কেরোসিন দিয়ে একটু করে রেখে দিবেন, আধা ঘন্টা মতো রেখে দিতে পারেন। রেখে দিয়ে হচ্ছে জিনিসগুলো যখন পরিষ্কার করবেন একেবারে ফ্রেশ হয়ে যাবে। এই আপনারা হচ্ছে এটার সাথে একটু কেরোসিন মিক্স করতে পারেন, পুরো মোবিলের সাথে। কেরোসিন ইউজ করে হচ্ছে আমরা জিনিসটা আগে কিছুক্ষণ জমায় রাখবো, হচ্ছে একটু করে গড়ে দিব, জংগুলো একেবারে জমে ধরে নষ্ট হয়ে গেছে। তারপর হচ্ছে জিনিসটা ওয়াশ করে নিব। এই আমরা হচ্ছে একটু করে ঘষে নিব ময়লাগুলো, তারপর হচ্ছে একেবারে যখন মুছে ফেলবো দেখবেন যে একেবারে ফ্রেশ হয়ে গেছে। দেখেন তো এই একেবারে দেখেন এখন ফ্রেশ হয়ে গেছে, জংগুলো একেবারে ফেলে গেছে। এটার সাথে আমরা একটা জিনিস ইউজ করছি, এটা হচ্ছে যে যেটা হচ্ছে যে আমরা দেওয়াল ঘষার জন্য বা এই জং পরিষ্কার করার জন্য ইউজ করে থাকি। পেপার, এই পেপারটা নিতে পারেন আপনারা, নিয়ে হচ্ছে যে আপনারা ইয়ে করে নিতে পারেন। পাশে আমরা জংগুলো আগে পরিষ্কার করে ফেলছি। এটা হচ্ছে আপনারা দুইভাবে করতে পারেন। একটা হচ্ছে যে আপনারা যেটা হচ্ছে যে পাতিল ঘষে, পাতিল পরিষ্কার করে ওইটা দিয়ে ঘষতে পারে, আর হচ্ছে যে অথবা এই পেপারটা দিয়ে। এই পেপার যদি না থাকে আপনার পাতিল যেটা জলে ওইটা দিয়ে পরিষ্কার করতে পারেন। দেখেন একেবারে হয়ে গেছে, জং হালকা একেবারে একটু হালকা হালকা আছে, ওইটাও চলে যাবে। একটু অয়েলটা একটু জমিয়ে রাখার পর একেবারে ফ্রেশ হয়ে থাকবে। আপনার ভিডিওটা অবশ্যই ভালো লাগবে। আমার মেকানিক স্কুলে আজকে এই জিনিসটাই নতুন ভিডিও নিয়ে আসছি আপনাদের জন্য। আপনার সম্পূর্ণ ভিডিও দেখবেন, অবশ্যই আপনার কাজে আসবে। হরিকে জং আসে একেবারে কি ফ্রেশ, এবার নতুনও গিয়েছিল। ফালা রাখিলে নাকি নষ্ট হয়ে যাবে, তাহলে হন জিনিস কি করা না যাবে, ফালা এরা না যাবে। স্টিল বডি হোক আর কি নর্মাল বডি হোক, যায় না এসএসি হোক, অনেক তখন ফালা রাখিবে নিবে কি হয়ে যাবে, জ্বর হয়ে যাবে ফালা রাখিলে। আর ফালাই না রাখিলে প্রতিদিন রান্ধার পরে পরিষ্কার করা করে জিনিস ঘরত চুলা যাই আছে কি করা করব, পরিষ্কার করা করব। এইব যাবি ইন্দিকে জং থাকি ইন যাইব, ক্লিয়ারে যাবি। এই মুছা করি মুছে দাও, নতুন করে ফেলে বাইয়ে করি দিয়া আইন করি একেবারে ফ্রেশ। দেখুন না কত সুন্দর গিয়েছিল। এখন ম্যাগনেট আর চেষ্টা করতে না, ম্যাগনেট প্রতিবারে জ্বলিও। হ্যালো গাইস, দেখছিলেন আপনারা প্রথমে কত বিশ্রী ছিল চুলাটা, উপরে জং একেবারে এসে বোর্ড একেবারে খেয়ে গেছিল। দেখেন একেবারে আমি একেবারে কাছে নিয়ে দেখাচ্ছি, একটু হালকা হালকা আছে, এটাও একটু চলে যাবে কিছুদিন পর। আপনারা যদি এটা যদি রেগুলার ব্যবহার করেন আর রেগুলার মুছে ফেলেন, তাহলে হচ্ছে একেবারে ফ্রেশ হয়ে যাবে। আমি এই চুলাতে আরেকটা জিনিস অ্যাড করলাম, এটা হচ্ছে যে এই জালিটা, এটা আমার অন্য চুলার জালিতে হচ্ছে যে এটা হচ্ছে যে এসএস ছিল, আর এটা হচ্ছে মাটির লোহা, কাঁচা লোহা বলি আমরা। এটা হচ্ছে যে দীর্ঘদিন লাস্টিং করবে।
আর আগের যেটা ছিল ওটা হচ্ছে এটা বেশি মজবুত এবং লাস্টিং বেশি করে। এটাতে একটা সমস্যা হচ্ছে, এটা হচ্ছে যে আপনি যদি ফেলেন কোথাও, যদি উপরের থেকে নিচে ফেলে দেন, বাড়ি যদি আঘাত হয় তাহলে ভাঙবে, নাহলে ভাঙবে না। কারণ এটা হচ্ছে কাঁচা লোহার, এটা যদি আপনি দ্রুত ফেলেন তাহলে ভেঙে যাবে। আর আপনাদের চুলা লাস্টিং করার টিপস হচ্ছে এটাই, আপনারা চুলা ইউজ করবেন 3 বেলা রান্না করেন অন্তত পক্ষে। টিপস হচ্ছে আপনারা প্রতিদিন রান্না করেন, ঠিক আছে, 3 বেলা রান্না করবেন, 3 বেলা রান্না করেন, তাহলে হচ্ছে আপনারা প্রতিদিন রান্না করেন, ঠিক আছে, 3 বেলা রান্না করবেন। রাত্রে হচ্ছে যে জিনিসটা মুছে ফেলবেন, মুছলে হচ্ছে যে এই এসএসে কখনো জং আসবে না আর বডিটা ফ্রেশ থাকবে। এতটুকুই আজকের মেসেজ। অবশ্যই মেসেজটা ভালো লাগবে, শেয়ার করে দিবেন। আপনার লাইক শেয়ার করে দিলে হচ্ছে যে অন্যজনে দেখে এই জিনিসটা শিখতে পারবে, অন্যজনে দেখে এই জিনিসটা শিখে উপকৃত হবে, কাজে আসবে। তাহলে এই টিপসটা কাজে লাগাবেন, আপনাদের চুলা ফ্রেশ থাকবে, লাস্টিং করবে, জিনিসটা দেখতে সুন্দর লাগবে। আগে কত কীরকম ছিল, এখন কীরকম আছে দেখেন। অবশ্যই এখনও যারা লাইক করেন নাই, সাবস্ক্রাইব করেন, অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন। পরবর্তী ভিডিওর জন্য পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, থ্যাংক ইউ। আপনারা অবশ্যই এভাবে পরিষ্কার করে ফেলবেন প্রতিদিন রান্নার পর। যদি চুলা পরিষ্কার রাখেন আপনাদের চুলা ভালো থাকবে, লাস্টিং বেশি করবে। জিনিসটা আপনারা যদি পরিষ্কার রাখেন, ফেলেন প্রতিদিন রান্নার পর, ভালো হচ্ছে যে অবশ্যই ভালো থাকবে এসএস। আর যে কালারের চুলা নেবেন ওই কালারটাই রয়ে যাবে, ট্রাবল করবে না। খুবই একটা গুরুত্বপূর্ণ জিনিস। আপনার বারবার চুলা ক্রয় করা যায় না, ভালো মানের চুলা ক্রয় করা যায় না, কিছুদিন পর চুলা নষ্ট হয়ে যায়, জং এসে যায়। আপনি পরিষ্কার রাখেন, একেবারে ফ্রেশই থাকবে, একেবারে চকচক করতেছে, একেবারে ফ্রেশ। জিনিসই দেখালাম আপনাদেরকে একটা ভিডিওর মাধ্যমে কিভাবে চুলা পরিষ্কার করতে হয়। প্রথমে দেখাচ্ছিলাম আপনাদেরকে কেরোসিন অয়েল দিয়ে কীভাবে পরিষ্কার করবেন, মোবিল অয়েল দিয়ে কীভাবে পরিষ্কার করবেন, সাবানের গুঁড়া দিয়ে কীভাবে পরিষ্কার করবেন। আমার ভিডিওতে আমি সবসময় আপনাদের এই জিনিসগুলো দেখাই থাকি, যেগুলো দেখেন একেবারেও পরিষ্কার হয়ে গেছে। আপনারা পরিষ্কার মোছার সময় অবশ্যই ইউজ করবেন, সুতির কাপড় ইউজ করবেন, সুবিধা হবে। আর মাঝে মধ্যে হচ্ছে এই যে স্ট্যান্ডও পরিষ্কার করে দেবেন। আমরা হচ্ছে যে রান্না বান্না করি, উপরে ডাকনা থেকে যাই, মাছ এখানে যদি ময়লা পড়ে তাহলে হচ্ছে আমরা স্ট্যান্ডটা নষ্ট হয়ে যায়। নষ্ট হয়ে গেলেও দেখেন একেবারে ক্লিন হয়ে গেছে। ভিডিও এতটুকুই, ভালো থাকবেন, ভিডিও দেখা হবে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ। দেখেন চুলাটা জ্বালাই দেখলাম, ইউজ করবেন। এটা হচ্ছে কোকোনাট বা নারকেল তেল অয়েল ইউজ করবেন। থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ।